গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও রেসিপিটা অনেকটা পরীক্ষামূলকভাবে করেছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল বলেই আপনাদের সাথে শেয়ার করছি। এটা একেবারে ঝটপট উপায়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন বিকাল বেলায়। অর্থাৎ চায়ের সাথে হিসেবে এটা কিন্তু মন্দ নয়। তবে এটা বানানোর জন্য লাগবে ১ম এই একটা নুডলস। নুডলসটা ১ম এ আমি সিদ্ধ দিয়ে দিলাম। অর্থাৎ পানিটা গরম করে নিয়ে সেই পানির মধ্যে নুডলসটা দিয়ে দিলাম। এরপর এটা একটুখানি সময় রেখে দিলে এটা অনেকটা নরম হয়ে আসবে। নুডলস যেভাবে সিদ্ধ করে আরকি। এটা আমি ওভারকুকড করিনি। আপনারা চাইলে বেশি করে সিদ্ধ করতে পারেন। এরপরে একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিলাম। একটা বাটিতে নুডলস দিয়ে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি সবগুলো একসাথে দিয়ে নেব। পেঁয়াজ মরিচটা পানিতে ভালো করে ধুয়ে আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি। একেবারে অনেকটা কিমার মতো করে কেটে নিয়েছি, যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ নিয়েছি প্রায় ৩ টেবিল চামচের মতো এবং মরিচ দিয়েছি প্রায় ১ টেবিল চামচ। তার সাথে একটু গুঁড়ো মরিচ দিয়েছি এবং একটুখানি হলুদ ব্যবহার করেছি এবং এর সাথে দিয়েছি নুডলসের মসলা। তার সাথে দিলাম একটুখানি আ জিরার গুঁড়া এবং একটুখানি দিয়েছি সয়া সস। তার আগে দিয়েছি রাঁধুনি গুঁড়ো মসলা, মানে যেটা হচ্ছে এলাচ, দারচিনি সবগুলো একসাথে থাকে। এরপর লবণ দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু এখনো রেডি হয়নি। এর মধ্যে চাইলে আপনারা একটা ডিম ব্যবহার করতে পারেন। আমার কাছে ডিমটা অ্যাভেলেবেল ছিল না দেখে আমি সেই মুহূর্তে ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে ডিমটা ইউজ করতে পারেন। এরপর আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি এবং সামান্য পরিমাণ নিয়েছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুধু ময়দা অথবা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এগুলো আমি চালনিতে চেলে নিয়েছি। আপনারা এমনিতেই দিতে পারেন। সবগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। অর্থাৎ এগুলো যেন একটা বাইন্ডস ক্রিয়েট করে সেইরকমভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা একটুখানি পানি দিতে পারেন। আমি অল্প একটু পানি দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। একটু দলা, দলা ধরনের হবে সেরকমই আমাদের লাগবে। নুডলস চাইলে ভেঙে, ভেঙে সিদ্ধ করতে পারেন। এখানে আমি ভেঙে দেইনি। শুধুমাত্র যেরকম ছিল সেরকমই দিয়েছি। এর মধ্যে ডিম দিলে কিন্তু আরো সুন্দর করে ফুলে, ফুলে উঠবে। এরপর তেল গরম করে তেলের মধ্যে ছোট, ছোট টুকরো করে দিয়েছি। আমি কোনো নির্দিষ্ট শেপ করিনি। আপনারা চাইলে কোনো নির্দিষ্ট শেপ গোল অথবা চারকোনা করে দিতে পারেন। আমি পেঁয়াজের মধ্যেও যেরকম ইচ্ছা সেরকমই ডিজাইন করে দিয়েছি। এরপর এগুলো একটুখানি ধীরে আঁচে ভেজে নিতে হবে, অর্থাৎ মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশও করে নিতে হবে। আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি আরকি। এরপর এটা জাস্ট তুলে পরিবেশন করলেই হয়ে যাবে। আমি সবগুলো এভাবেই ভেজে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ভাজতে পারেন। আমি সম্পূর্ণ ডুবো তেলে ভাজিনি। তবে তেল কিন্তু অনেকটাই বেশি করে দিয়ে ভেজেছি। এটা অনেকটা পরিমাণ তেল টানে। তাই তোলার সময় একটু চিপে, চিপে তেলটা ফেলে দিয়ে এটা তুলে নিতে হবে। এরপর আপনারা চায়ের সাথে এটাকে পরিবেশন করতে পারেন। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এবং খেতেও হয়েছিল অসাধারণ। আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। আ চায়ের সাথে খেতে হয়তো এই রেসিপি আবারও বানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।